স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের কলমে। বলা হয় জগৎ ঈশ্বরের লীলা, তাহলে এত কষ্ট কেন? আমাদের অন্তরাত্মা হয়ে তিনি কি দুঃখ পান না? ফিল্টার জল আর নর্দমার জলে পার্থক্য আছে, কিন্তু এই দুয়ের মূল সত্তা H2O, একই রকম দু জায়গাতেই। তবে লীলা শব্দের তাৎপর্য এখানে অন্যরকম। মূল প্রশ্ন, আপনি এই জগৎকে কিভাবে নিচ্ছেন? বেঁচে থাকার চেষ্টা করছেন কিভাবে? লীলা বা খেলার মতো, কিংবা বোঝা হিসেবে? হিন্দু ধর্ম বলছে একে খেলা মনে করো, উপভোগ করো। তাই তো মন্দিরে আলোর মেলা, নাচ গান, ফুল, আনন্দের উৎসব। অনেকে মনে করে জীবনে কষ্ট করে নাও, অনুতাপ, প্রায়শ্চিত্ত, কঠোরতা, তবেই মৃত্যুর পর মিলবে স্বর্গ, আনন্দ। কিন্তু হিন্দু বলে, কেন এই অপেক্ষা? দেবত্ব এখানেই সম্ভব, স্বর্গও এখানেই সম্ভব। জীবনকে যদি ঈশ্বরবিহীন মনে করো, বোঝা বলে ভাবো, তবেই দুঃখ। আর দিব্যসত্তার প্রকাশ ভেবে খেলা মনে করো, তবেই আনন্দ। সমাজ, রাস্তা, গাছ, নদী, অফিস, বাড়ি, দেশ, বিশ্বকে যদি ঈশ্বরেরই প্রকাশরূপে দেখো, তবে আনন্দময়। মানুষ খেলে আনন্দের জন্য, পরাজয়ে হতাশ হয় না, কারণ আবার সুযোগ পাবে বারবার। খেলার জয় পরাজয় তো থাকবেই, কিন্তু আনন্দ পাচ্ছ কি? খেলার শেষে প্রাইজ পাও বা না পাও, খেলার 90 মিনিট উপভোগ করছো নাকি টেনশনে ভুগছো? ধর্ম এই কথাই জিজ্ঞেস করে আপনাকে। খেলায় প্রতিটি মুহূর্ত চ্যালেঞ্জিং, নতুন বদলে যাচ্ছে অবিরত। তবুও আপনি খেলায় মজা পান। তবে জীবনকে, পরিবেশকে সুস্থির দেখতে চান কেন? কেন সংগ্রামে আনন্দ পান না? চ্যালেঞ্জ এড়িয়ে যাওয়া কেন? অনিশ্চয়তার মুখে খেলবেন না বসে যাবেন? যদি খেলেন, তাহলে সৃজনশীল হয়ে উঠতে পারেন, নিজের সুপ্ত শক্তির বিকাশ ঘটাতে সক্ষম হবেন। খেলার সময় বিপক্ষের প্লেয়ার যখন আপনাকে ফাউল করে, বাধা দেয়, রাগিয়ে দেবার চেষ্টা করে, আপনি এ নিয়ে সময় নষ্ট না করে মনকে শান্ত রেখে লক্ষ্যের দিকে এগিয়ে যান। বৃথা বাক্যে শক্তি ক্ষয় না করে এনার্জি জমিয়ে বিকল্প পথে এগিয়ে যান নিজের দক্ষতা দিয়ে। জীবনের পথেও এই স্ট্র্যাটেজি আপনাকে বেশি সাহায্য করবে, তাই না? এজন্যই ধর্ম বলছে, খেলো, লীলায় অংশ নাও। খারাপ লোকেরা অনেক কিছু করবে, আপনি খেলায় আনন্দ নিন। বাড়িতে বরডম কখন আসে? অফিসের কাজে আলস্য কেন হয়? যখন আপনি একে বোঝা মনে করেন। লক্ষ্য ভুলে যান, আনন্দই লক্ষ্য, আর সবাই আপনার সহযোগী। এই কথা ভুলেই সমস্যা দেখা দেয়। খেলায় এটা ভোলেন না বলেই আনন্দ পান। বাড়িতে, অফিসে, পাড়ায়, সমাজে সবাই আপনার সহযোগী, আপনার পরিপূরক। এই মনে রাখলে আর সমস্যা থাকে না। খেলার সময় তো এটা ভাবেন সর্বক্ষণ, অর্থাৎ আপনি এতে অভ্যস্ত। এবার মাঠের বাইরেও এই ভাব নিয়ে চলুন, কাজ করুন, জীবন আনন্দময় হয়ে উঠবে। হিন্দু ধর্ম তাই বারবার বলছে, খেলো, লীলায় অংশ নাও, জীবনকে আনন্দে ভরিয়ে দাও, কারণ ধর্ম হলো নিত্য উৎসব। যদি সামনে কঠিন পরিস্থিতি আসে, মনে করুন যে ফুটবল খেলতে নেমেছেন, বিপক্ষে মারাডোনা, পেলে, বাইচুং। এই সৌভাগ্য সবার জীবনে আসে না। এখন আপনার দক্ষতা দেখানোর সময়, প্রতিভার পরিচয় দেবার সুযোগ। মঞ্চে বসে আছেন লতা, রফি, জ্যাকসন, গান গাওয়ার ডাক পড়েছে আপনার। গাইবেন না আপনি? জিততে না পারুন, নিজের প্রতিভা দেখবার সুযোগ মিস করছেন কেন? হিন্দু ধর্ম বলছে, লোকবস্তু লীলা কৈবল্যম, জয় পরাজয় যাই হোক, আপনি খেলুন। আর এই আনন্দে থাকতে পারলে কোনো দুঃখ কষ্টই বিচলিত করতে পারবে না আপনাকে। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। নমস্কার আপনাদের সকলকে, ভালো থাকবেন আপনারা সকলে।